আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.2 প্রশ্ন নম্বর হচ্ছে 14, বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 32। দেখো এখানে 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশে 1 টাকার সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশি কত টাকা প্রয়োজন হবে? তাহলে দেখো, ভারতীয় 0.85 রুপির সমান বাংলাদেশি 1 টাকা, অর্থাৎ 1 রুপি অর্থাৎ 1 রুপি। তাহলে দেখো কিভাবে সমাধান করতে হয়। ভারতীয় নম্বর 14, ভারতীয় 0.8 রুপি সমান বাংলাদেশি 1 টাকা, অতএব ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি 1/0.85। এখানে 0.85 রুপি 0.85 টাকা, অতএব ভারতীয় 42,500 রুপি সমান বাংলাদেশি 1 গুণ 42,500 বাই 0.85 টাকা। এই যে দশমিক বিন্দু যদি আমরা উঠাতে চাই, এই দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখতে হয়। অর্থাৎ কীভাবে করতে হয়, এটা 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 42,500 হবে বাই, এখানে কি হবে বলছি যে এই যে দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডানে কয়টি অঙ্ক? দুইটি শূন্য। এখন দশমিক উঠে যাবে, অর্থাৎ 0.85 থাকবে, শুধুমাত্র 85 লিখি, 0.85 এবং 85 একই, তাই এত টাকা। এখন এই যে ভাগ চিহ্নটা, এই ভাগ চিহ্ন যদি আমরা গুণ দেই, তাহলে এই যে হর যেটা আছে এটা বিপরীতকরণ হবে বা ব্যস্তকরণ হবে, অর্থাৎ লব হর হবে, হর লব হবে। কিভাবে হয়? অর্থাৎ এই 42,500 গুণ, তাহলে কি হবে? এটা বিপরীতকরণ, অর্থাৎ এই যে হরে 100 আছে, এটা লব হলো বাই 85 হলো, এটা হলো। এখন কি করব? দেখো, আমরা এই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করতে পারি কিনা সেটা চেষ্টা করি। দেখো, প্রথমে এটা 17, 5 7 85, 5 20 100, এটা করলাম। এই যে 17 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা দেখো, 17 42-এর মধ্যে কতবার যাবে? 2 বার যায়। 3 17 51 হয়, তার 2 বার যায়, অর্থাৎ 42 দিয়ে 2 বার হলে 17 34, অর্থাৎ 3 4। আমরা বিয়োগ করি, দেখো 8 হবে। এখানে বিয়োগ করলে কত? শুধুমাত্র 8 হলো। দেখো এখানে কত থাকলো? তাহলে 42-এর মধ্যে কতবার যায়? এই 17 2 বার যায়। 42 থেকে 34 বিয়োগ করি, 8 থাকবে, এখানে 5, অর্থাৎ এটাকে আমরা কেটে দিয়ে এখানে 2 লিখতে পারি। 17 34, এরপর এখানে থাকে 8, এখানে আছে 5, অর্থাৎ 85। 85-এর মধ্যে 17 কতবার যাবে? 5 বার যাবে, অর্থাৎ এখানে 5 লিখতে পারি, এটা 5 লিখলাম। এখানে কয়টি শূন্য আছে? 2টি শূন্য, শূন্য যদি লিখে দিই, এটা হলো। অর্থাৎ কত হলো? এখানে আমরা লিখি, এই 25 দিয়ে 2কে গুণ করি, 50 হলো। এখানে কয়টি শূন্য আছে? এরপর এখানে 2টি, এখানে 3টি, অর্থাৎ এরপরে 3টি শূন্য, এত টাকা। কত টাকা এখানে আমরা হিসাব করি? 1,10,000, অর্থাৎ 50,000 টাকা সমান। অর্থাৎ ভারতীয় 42,500 টাকায় বাংলাদেশি তখন 50,000 টাকা। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ বাংলাদেশের কত টাকার প্রয়োজন হবে? 50,000 টাকার প্রয়োজন হবে। তাহলে আমি সংক্ষিপ্ত লিখি, উত্তর 50,000 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।